নমস্কার। আজকে আমাদের স্টক মার্কেট সিরিজের নতুন ভিডিও ডিম্যাট অ্যাকাউন্ট। আশা করি স্টক মার্কেটের আগের ভিডিওগুলো আপনারা দেখেছেন এবং তারপরে যদি আপনারা নতুন স্টক মার্কেট সম্পর্কে জানেন বা জানতে শুরু করেন, তাহলে সবথেকে ইম্পর্টেন্ট এরপরে ব্যাপার হচ্ছে যে কিভাবে আমরা স্টক মার্কেটে ইনভেস্ট করব, কিভাবে আমরা স্টক মার্কেটে টাকা রাখতে পারি বা সেখানে কিভাবে আমরা স্টক মার্কেটের সাথে ইনভলভ হতে পারি। অতীতের সমস্ত ভিডিও বা বিভিন্ন সিনেমাতে বা সিরিজে আপনারা দেখেছেন যে আগে ফিজিক্যালি সবাই স্টক মার্কেটে যেত স্টক কেনা বেচা করার জন্য। বিভিন্ন ফ্লোরে প্রচুর লোকজন ছড়িয়ে ছিটিয়ে থাকতো, তারা বিভিন্ন বলি লাগাতো, দিয়ে স্টক মার্কেটে এইভাবে কেনাকাটা হতো। তখন কিন্তু ফিজিক্যাল ফরম্যাটে এরকম কাগজের সার্টিফিকেট আসতো, যেটা স্টকের নাম লেখা থাকতো এবং স্টক সার্টিফিকেট বলে পরিচিত ছিল। সেটাই স্টক হিসাবে আমাদের গুছিয়ে যত্ন করে রাখতে হতো। এবং সেই ফিজিক্যাল সার্টিফিকেটের সমস্যা কি ছিল না, সেই সার্টিফিকেট নষ্ট হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে, বিভিন্ন কিছু ঘটতে পারে। সেই স্টক সার্টিফিকেট হারিয়েও যেতে পারে, চুরি যেতে পারে। কিন্তু এখন বর্তমানে 1996 সালের পর থেকে এনএসসি অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ পুরো সিস্টেমটাকে একটা সেন্ট্রালাইজ ইলেকট্রনিক্স মাধ্যমের মধ্যে এনে দিয়েছে, যার ফলে এখন ইলেকট্রনিক মিডিয়ায় আমাদের স্টক মার্কেটে সমস্ত আমাদের স্টক কেনা বেচা যা হবে সেটা ইলেকট্রনিক্স মাধ্যমে হবে। এবং সেখানে আমরা স্টক কিনলে সেই ইলেকট্রনিক্স মাধ্যমের মধ্যে সেটা এক ধরনের ব্যাংক, সেখানে ডিপোজিট হবে। সেখান থেকে আমরা চাইলে আবার সেটাকে বিক্রি করতে পারি। আবার নতুন স্টক কিনলে আমরা সেই ব্যাংকেই আবার জমা দিতে হবে। সেইটা দুটো এক্সচেঞ্জের মাধ্যমে হয়। আমি ডিটেলে আসছি, তো একটু বিস্তারিত বোঝার জন্য বা জানার জন্য চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। সবার আগে আমরা দেখে নেব এই ধরনের ফিজিক্যাল সার্টিফিকেট আগেকার দিনে পাওয়া যেত, যেটাকে গুছিয়ে রাখা হতো, যেটা খুবই সমস্যাজনক ছিল একটা ফিজিক্যাল সার্টিফিকেটকে সামনে রাখা। এটা কারণ আমরা আগেকার দিনে স্টক কেনা হতো অনেক সময়ের জন্য, বছরের পর বছর সময় সেটাকে রেখে দেওয়া হতো, ফলে সেগুলো নষ্ট হয়ে যাওয়া, খারাপ হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, চুরি হয়ে যাওয়া, বিভিন্ন সমস্যা থাকতো। তারপরে আসে 1996 সালে ডিম্যাট অ্যাকাউন্ট, যেটা ইলেকট্রনিক্স মাধ্যমে সেই স্টকটাকে রাখা হয় এবং সেটা সরকারি সংস্থায় এনএসডিএল ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটরি লিমিটেড এবং সিডিএসএ সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিসেস লিমিটেড, এই দুই সংস্থার হাতে আমাদের সমস্ত স্টকগুলি থাকে এবং এদের খাতাতেই আমাদের সমস্ত কিছু এন্ট্রি হয়। ফলে আমরা স্টক কেনাবেচা করলে সবই এইখানে মেনশন থাকে। এবার আসা যাক, এই ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে গেলে কাদের কাছে খুলতে হয়। এই ডিম্যাট অ্যাকাউন্ট তিন ধরনের জায়গায় খোলা যায়। সবার ফার্স্ট হচ্ছে ব্যাংক। হ্যাঁ, আপনি ঠিকই বুঝছেন, আপনি যে ব্যাংকে আপনার সেভিংস অ্যাকাউন্ট রেখেছেন সেই ব্যাংকেই ডিম্যাট অ্যাকাউন্ট খোলা যায়। এবং একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে গেলে সবার ফার্স্ট একটা ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হয় এবং এই ডিম্যাট অ্যাকাউন্টের সাথেই একটা ট্রেডিং অ্যাকাউন্ট অটোমেটিক খুলে দেওয়া হয়। এটা একসাথেই হয়, দুটো কমপ্লিমেন্টারি জিনিস। ডিম্যাট অ্যাকাউন্টের সাথে একটা ট্রেডিং অ্যাকাউন্ট খোলা হয়। ডিম্যাট অ্যাকাউন্টে কি হয় না, আমরা যদি কোনো স্টক কিনি এবং সেটাকে যদি আমরা রেখে দিই আগামী দীর্ঘ সময়ের জন্য, তাহলে সেটা সেই ডিম্যাট অ্যাকাউন্টের মধ্যে জমা হয়। আর ট্রেডিং অ্যাকাউন্টে কি হয় না, ট্রেডিং অ্যাকাউন্টে আমরা যদি কোনো স্টককে কিনে আজকে দিনের মধ্যে বিক্রি করতে চাই, তাহলে সেটা সেই ট্রেডিং অ্যাকাউন্টে তার হিসাব নিকেশটা রাখা হয়। তো আমরা যে ব্যাংকে যাই, সেই ব্যাংকে ডিম্যাট অ্যাকাউন্ট এবং ট্রেডিং অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়। 2 নম্বর আরেক ধরনের সার্ভিসেস আছে, যেটাকে বলা হয় ফুল সার্ভিস ব্রোকার। যারা ডিম্যাট অ্যাকাউন্ট খুলে তাদেরকে বলা হয় ব্রোকার, ফুল সার্ভিস ব্রোকার। আর একটা হচ্ছে ডিসকাউন্টেড ব্রোকার। ডিসকাউন্টেড ব্রোকার, ফুল সার্ভিস ব্রোকার আর ব্যাংক। ব্যাংকের ক্ষেত্রে কি আছে না, আপনি ব্যাংকের কাছে যদি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে চান, আপনার যদি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে ডিম্যাট অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যাকাউন্ট তারা খুলে দেবে। এবং ব্যাংকের ক্ষেত্রে কি হয় না, একটু ফেসিলিটিস গুলো ডেফিনেটলি কম থাকে এবং চার্জেস গুলো একটু বেশি থাকে। ফুল সার্ভিস ব্রোকারের ক্ষেত্রে কি থাকে, বেশ কিছু ফেসিলিটিস থাকে, তার সাথে সাথে চার্জেস গুলোও থাকে। ডিসকাউন্ট ব্রোকারের কাছে কি থাকে, ফেসিলিটিস একটু কম হয় কিন্তু ফিজটা বড্ড কম থাকে এবং খুব কম ফিজে আমরা ট্রেডিং করতে পারি। যেটা ফুল সার্ভিস ব্রোকার এবং ব্যাংকের ক্ষেত্রে ফিজ গুলো যথেষ্ট পরিমাণে বেশি হয়। ফুল সার্ভিস ব্রোকার কি করে না, ওয়াইড রেঞ্জ অফ প্রোডাক্ট এবং সার্ভিসেস দেয়। কি রকম, এক হচ্ছে আপনাকে একটা আরএম প্রোভাইড করা হয়, একটা ম্যানেজার প্রোভাইড করা হয়, যাকে আপনি অন কল সবসময় পাবেন। এছাড়া এখানে কল এবং ট্রেডের ফেসিলিটি আছে। আপনি ফোন করে কোনো স্টক কেনা বেচা করার জন্য আপনি এদের বলতে পারেন, তাহলে এরা সেটা করে দেবে আপনার হয়ে। এবং আপনার ফান্ড রিলেটেড কোনো সমস্যা এবং অ্যাডভাইজারি সার্ভিস, আপনি ধরুন জানেন না স্টক মার্কেটে কি কিনতে হবে, কি বিক্রি করতে হবে, এরা আপনাকে টিপস প্রোভাইড করবে। তবে সেই টিপসটা খুব কোয়ালিটিপূর্ণ নয়, সাধারণ বেসিক কোয়ালিটির টিপস প্রোভাইড করা হয়, যেখানে আপনি স্টক কেনা বেচা করতে পারেন এবং তার থেকে মুনাফা পেতে পারেন। কিন্তু এখানে সব থেকে যেটা সমস্যা সেটা হচ্ছে এখানকার অ্যাকাউন্ট ওপেনিং চার্জেস, এখানে একটা অ্যানুয়াল মেনটেনেন্স চার্জেস, এএমসি চার্জেস বলা হয়,
এবং এখানকার ব্রোকারেজ, এই প্রতিটা জিনিসই চার্জ বেশি, যার ফলে সাধারণ রিটেল ট্রেডারের ক্ষেত্রে এই চার্জেস গুলো বেয়ার করা একটু অসুবিধাজনক। অপরদিকে আসছে ডিসকাউন্ট ব্রোকার, যারা সুন্দর একটা ট্রেডিং প্ল্যাটফর্ম দেয়। তারা হয়তো এই কল এন্ড ট্রেডিং সার্ভিস দেয় না, আপনাকে এই ম্যানেজার প্রোভাইড করে না যাকে আপনি কলে সবসময় পাবেন, এবং এই টিপসও প্রোভাইড করে না। কিন্তু তাদের ক্ষেত্রে এই অ্যাকাউন্টস খোলার চার্জেস, এএমসি চার্জেস, ব্রোকারেজ, এগুলো একদম নমিনাল হয়। রিটেল ট্রেডারের ক্ষেত্রে একটা ডিসকাউন্ট ব্রোকার চুজ করা সবসময় বুদ্ধিমানের বা উচিত, তবে অবশ্যই একটু রিসার্চ করে অ্যানালাইসিস শিখে তবেই ডিসকাউন্ট ব্রোকারের সাথে খোলা উচিত অ্যাকাউন্ট। তবে আমি সেটার জন্য আছি, আপনাদের ডিসকাউন্ট ব্রোকার আপনারা চুজ করুন এবং আপনাদের স্টক মার্কেট শেখানোর দায়িত্ব আমার। এরপরে চলে আসি চার্জেসের ব্যাপারে। ধরুন এরা সবাই ফুল সার্ভিস ব্রোকার, এদের অ্যাকাউন্ট ওপেনিং চার্জেস, ডেলিভারি চার্জেস, এএমসি চার্জেস, প্রতিটা চার্জেস আছে, প্রতিটা জিনিসে হাই চার্জেস। অপরদিকে বিভিন্ন ডিসকাউন্ট ব্রোকার আছে, তার মধ্যে ধরুন আপস্টক আছে, ধন আছে, অ্যাঞ্জেল ওয়ান আছে। এদের 20 টাকা ইন্ট্রাডে বা এফএনওর পার লট পার অর্ডার একটা চার্জেস আছে, আর কোনো চার্জেস নেই। আমি আপনাকে নিয়ে যাচ্ছি, এটা ধরুন ধনের ওয়েবসাইটে আমরা এসছি, ধন.co। এদের অ্যাকাউন্ট ওপেনিং চার্জেস, অ্যানুয়াল মেইনটেনেন্স চার্জেস, প্ল্যাটফর্ম ফি কোনোটাই লাগে না। এদের ইকুইটি ডেলিভারি, ইটিএফ, মিউচুয়াল ফান্ড, আইপিও, যাতেই আপনি ইনভেস্ট করুন না কেন, চার্জেস জিরো। এদের কিসে টাকা লাগে না, ইকুইটি যদি আপনি ইন্ট্রাডেতে করেন বা অন্য কোনো সেগমেন্টের ফিউচার নেন বা যে কোনো সেগমেন্টের অপশন নেন, তাহলে আপনার 20 টাকা পার অর্ডার, পার লট নয় কিন্তু পার অর্ডার। আপনি একটা অর্ডারের মধ্যে 10টা লটও নিতে পারেন, 100টা লটও নিতে পারেন। 20 টাকা পার অর্ডার আপনার চার্জেস করে, যেটা খুব নমিনাল। আবার আরেকটা ব্রোকার আছে যেটা আপনাকে আমি দেখাতে পারি, যাদের এই সমস্ত চার্জেস গুলো নেই। ইনস্টক একটি নতুন ব্রোকার, যেটা মিডা অ্যাসেট। এরা স্টক মার্কেটে বহুদিন থেকে ইনভেস্টেড আছে, এরা স্টক মার্কেটের মিউচুয়াল ফান্ড সার্ভিস প্রোভাইড করে। মিডা অ্যাসেট, এই ইনস্টক, এরা একটা ওয়ান টাইম ফিজ নেয় 999 টাকা, নিয়ে এরা ডেলিভারি ফ্রি দেয়, ইন্ট্রাডে ব্রোকারেজ লাগে না, ফিউচার অপশনের ব্রোকারেজ লাগে না, কারেন্সি, ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড, ঠিক আছে। অ্যাকাউন্ট ওপেনিং চার্জেসটা শুধু নেয় একটা ওয়ান টাইম, নিয়ে এরা সমস্ত ব্রোকারেজ ফ্রি করে দেয়, একটা ব্রোকারেজও লাগে না। তাহলে এই ধরনের ডিসকাউন্ট ব্রোকারও আছে। আজকের দিনে রিটেল ট্রেডার বা আমার আপনার মতো ট্রেডারের জন্য এই ধরনের অ্যাকাউন্ট খুব ভালো, যেখানে আমাদের ব্রোকারেজ দিতে হয় না। এক এক মাসে আমরা যখন একটু বেশি ট্রেড করে ফেলি, এক এক মাসে 2 থেকে 3 হাজার টাকা ব্রোকারেজ লেগে যায়। সেইটা বাঁচানোর জন্য এইরকম একটা সারা জীবনের জন্য একটা 1000 টাকা দিয়ে দিলে এইটা পুরোপুরি ফ্রিতে পাওয়া যায়। এবার আসা যাক অ্যাকাউন্ট ওপেনিং এর ব্যাপারটা। নর্মাল এখানে যদি আপনি এমস্টক বা ধানে অ্যাকাউন্ট ওপেনিং এর জন্য ক্লিক করেন, নর্মাল আধার, প্যান কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। এবং আপনি যদি ফিউচার এবং অপশন সেগমেন্টটাকে অ্যাক্টিভেট করতে চান, তাহলে আপনাকে আইটিআর লাগে 2 বছরের, বা ব্যাংক স্টেটমেন্ট 6 মাসের, বা 6 মাসের স্যালারি স্লিপ, যে কোনো একটি ডকুমেন্ট দিয়ে ফিউচার এবং অপশনটাকে চালু করা যায়। শুধু যদি আপনি ইকুইটি নিয়ে খেলা করতে চান বা ইকুইটি নিয়ে ট্রেড করতে চান, তাহলে কিন্তু শুধুমাত্র আধার কার্ড আর প্যান কার্ডের মাধ্যমে সামান্য কিছু স্টেপ ফলো করে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। আচ্ছা, আমি আপনাকে একটা ইউজার ইন্টারফেস দেখাই। ধরুন এমস্টক, আমি আমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এমস্টকের ইউজার ইন্টারফেসে ঢুকে গেছি। এই একটা ইউজার ইন্টারফেস, এখানে সবার উপরে থাকে ওয়াচ লিস্ট, তারপরে অর্ডার, আমি যা যা অর্ডার প্লেস করেছি আজকের দিনে সেটা, পজিশন আজকের দিনে বা ওপেন পজিশন যেগুলো থাকে সেগুলো এখানে থাকে। যে সমস্ত স্টকগুলো ডিম্যাট অ্যাকাউন্টে চলে যায় সেগুলো পোর্টফোলিওতে দেখা যায়। ফান্ড, আমার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, আর যদি আমি মিউচুয়াল ফান্ড নিয়ে কেনা বেচা করি তাহলে এই অপশনের মধ্যে সেগুলো পাওয়া যাবে। এই আমার টোটাল অ্যাসেট, এত টাকার ইকুইটি কেনা রয়েছে, এই আমার তার প্রফিট পার্সেন্টেজ, আর এইখানে ওয়াচ লিস্টের ডিটেলসটা পাওয়া যায়। একদম সিম্পল ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস, যেখানে আপনি কেনাবেচা করতে পারেন। আপনি ফান্ডে গিয়ে এখানে ইউপিআই এর মাধ্যমে, নেট ব্যাংকিং এর মাধ্যমে আপনি টাকা ইনভেস্ট করতে পারেন। আপনার টাকা এখানে যত টাকা আপনি এখানে ইনভেস্ট করতে চান বা অ্যাড করতে চান, সেই টাকাটা আপনি ইনভেস্ট করতে পারেন। তারপরে আপনি ওয়াচ লিস্টে গিয়ে বিভিন্ন স্টক রয়েছে এরকম, ধরুন এখানে 8টা ওয়াচ লিস্ট দেওয়া আছে। আপনি এখানে বিভিন্ন ধরনের স্টক রয়েছে, আপনার যে স্টকটা ভালো লাগবে সেই স্টকটা আপনি আপনার পছন্দ মতো কোয়ান্টিটিতে কিনতে পারেন। বর্তমানে আর একটা ফেসিলিটি আছে, সেটা আমি আপনাকে বলি। ধরুন আমি হিন্দুস্তান লিভারের 100টা শেয়ার কিনতে চাই। হিন্দুস্তান লিভারে আমি বাই বাটনে ক্লিক করলাম, আমি এখানে 100 ক্লিক করে দিলাম। তাহলে হিন্দুস্তান লিভারের 100টা স্টক কিনতে 2608 টাকা করে পার স্টকের দাম পড়ছে কত, 2,61,667 টাকা। আমার কাছে টাকা নেই, কথার কথা, আপনি এটাকে বাদ দিন, আমার কি ফান্ড আছে সেটা আপনি বাদ দিন। ধরুন আপনার কাছে টাকা নেই, আপনি চান যে একটু কম টাকায় যদি এই স্টকটা পেয়ে যেতাম তাহলে বেটার হতো। তাহলে এখন বর্তমানে ই মার্জিনের একটা ফেসিলিটি আছে। এখানে কি হয় না, আপনাকে মার্জিন প্রোভাইড করা হয়।
আপনাকে মার্জিন প্রোভাইড করা হয়, আপনাকে আপনার যা যতটা মার্জিন লাগছে ততটা লাগে না, তার 4/1 টাকা দিলে 1/4 টাকা দিলে আপনি এই 100টা স্টককে কিনতে পারবেন। যদি আমি ইমার্জিন ফেসিলিটি ইউজ করি তাতে আমার কি হবে না, ইমার্জিন ফেসিলিটি ইউজ করে আমি যদি ইমার্জিনে ক্লিক করি, দেখুন 2,61,000 জায়গায় আমার লাগছে মাত্র 66,000 টাকা। মাত্র 66,000 টাকায় আমরা এই 100টা স্টক কিনতে পারছি এবং যতদিন ইচ্ছা আমাদের ডিম্যাট অ্যাকাউন্টে এটাকে আমরা ফেলে রাখতে পারছি। এর থেকে আমরা যতটা পারবো গেন করতে পারবো। তাতে কি লাগে না, এটা আমার বছরে 7% করে ইন্টারেস্ট দিতে হয়। যতটা টাকা ওরা আমার ফান্ডিং করলো এখানে, ততটা টাকা উপরে 7% করে পার ডে হিসাবে ওরা কেটে নেয়, বছরের হিসাবে। মানে বছরে 7% ইন্টারেস্ট রেট এই হিসাবে এরা কাটে। আপনারা যদি বড় কোয়ান্টিটিতে ট্রেড করতে চান তাহলে ইমার্জিন ফেসিলিটি ইউজ করতে পারেন। যদি চলে যাই ব্রোকারেজ ক্যালকুলেটারে, ধরুন এটা ধানের ব্রোকারেজ ক্যালকুলেটার, আমি এখানে ইন্ট্রাডে চার্জেস গুলো একটু জানবো। কথার কথা, আমি রিলায়েন্সের 10টা শেয়ার বা 100টা শেয়ার আমি কিনবো, 3,161 টাকা কারেন্ট প্রাইস, আমি ওকে 3200 টাকা বিক্রি করবো, তাহলে আমার প্রফিট হবে 3,870 টাকা। আমার ব্রোকারেজ লাগবে 40 টাকা, কারণ অর্ডার একবার কেনা একবার বেচা, 40 টাকার ব্রোকারেজ। এক্সচেঞ্জ চার্জেস 20 টাকা, এসটিটি 80 টাকা, সেবি চার্জেস, স্ট্যাম্প ডিউটি, জিএসটি সব মিলিয়ে 162 টাকার চার্জেস লাগছে। তাহলে আমি 100টা স্টক কিনে যদি একদিনের মধ্যে বেচি তাহলে 162 টাকার চার্জেস লাগছে। যদি এটাকে আমি ডেলিভারি করি, অর্থাৎ লং টার্মের জন্য নিয়ে যাই, যদি আমি একদিনের বেশি সময় এটাকে রাখি আমার অ্যাকাউন্টে, তাহলে ব্রোকারেজটা দেখুন জিরো হয়ে যাচ্ছে। ব্রোকারেজ জিরো, শুধু এক্সচেঞ্জ চার্জেস, ডিপি চার্জেস, সিকিউরিটি ট্রানজাকশনটা অনেকটা বেশি লেগে যাচ্ছে, এবং স্ট্যাম্প ডিউটি এবং জিএসটি 732 টাকা এখানে আমার চার্জেস লাগছে। তাতে ব্রোকারেজটা জিরো, বাকি সবই গভর্নমেন্ট এখানে এই চার্জেস গুলো কাটছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এই টাকাগুলো যাচ্ছে। এই আপাতত ডিম্যাট অ্যাকাউন্ট সম্পর্কে আপনাদের বলা হলো। তাহলে ডিম্যাট অ্যাকাউন্ট আমি কুইক রিক্যাপ করি। তাহলে ডিম্যাট অ্যাকাউন্ট প্রথমত আমরা ফুল সার্ভিস ব্যাংক বা ডিসকাউন্ট ব্রোকার যে কোনো জায়গায় খুলতে পারি। ডিসকাউন্ট ব্রোকারের মধ্যে এম স্টক বা ধান খুলতে পারেন। ধানে খুব কুইক এক্সিকিউশন হয়, যারা খুব স্ক্যালপার তাদের জন্য ধান খুব ভালো। যারা নর্মাল ট্রেডিং করতে চান বা নর্মাল ইন্টারডে বা সুইং ট্রেডিং করতে চান তাদের জন্য এম স্টক ধান দুটোই খুব ভালো, এবং শীতে অ্যাকাউন্ট ওপেনিং প্রসেস খুব ইজি। এবং যদি আপনি এফএনও ওপেন করতে চান তাহলে আপনার 3টে ডকুমেন্ট লাগছে, 3টের মধ্যে যে কোনো একটা, নয় 2 বছরের আইটিআর বা 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট বা 6 মাসের পে স্লিপ বা স্যালারি স্লিপ। এই বেসিক জিনিসগুলো দিয়ে আমরা একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটা সেই বন্ধুকে শেয়ার করুন যার ডিম্যাট অ্যাকাউন্ট নেই বা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে চাইছেন। খুব ইজি স্টেপের মাধ্যমে আমি বেসিক ডিম্যাট অ্যাকাউন্টের স্ট্রাকচারটা আপনাকে বোঝালাম। আজকে ভিডিও এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।